নামাজে হাতটা কোথায় বাঁধতে হবে, আমিন আস্তে বলতে হবে না জোরে বলে মসজিদ কাঁপাতে হবে, রাফিয়াদাইন কয়বার করতে হবে। কোন কোন এলাকার প্রশ্ন হলো, হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি, মিলাদ কিয়ামের হুকুমটা কি, ইত্যাদি ইত্যাদি। এক এক এলাকায় এক এক টাইপের প্রশ্ন চলতেই থাকে। মানে ও যে জানে না বিষয়টা এমন না, প্রশ্নটা ও করেছে জেনে বুঝেই। ইউটিউব শরীফে আর পর্যাপ্ত জ্ঞান হাসিল করে ফেলেছে, ফেসবুক শরীফের মধ্যে পর্যাপ্ত তার বিচরণ আছে। তবু হুজুররা একটু টিপ দিয়া দেখলো হুজুরের মুখ থেকে কোন ভাষাটা বের হয়। আর এলাকাটা কয়েকদিন গরম থাকলো, কারণ তার দলটা একটু ভারী হলো, ভিন্ন মতটা আর একটু চাপে পড়লো। এরকম হয় না, জানেন না? বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশ বললেও হয়তো ভুল হবে, প্রায় সব কয়টা দেশ অর্থনৈতিক ভাবে খুব কঠিন দিন অতিক্রম করছে। এটাই বাস্তবতা। আপনি পশ্চিমা বিশ্বই বলেন আর আমাদের এই জাতীয় দেশই বলেন, একেবারে উন্নত দেশই বলেন আর সাধারণ মানের দেশই বলেন, আর্থিক অবস্থা কারো ভালো যাচ্ছে না। বিশেষ করে করোনার ধাক্কার পর থেকে, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে, এরপর একটার পর একটা তো ইস্যু চলতেই থাকে। দুনিয়ার কেউই আর্থিক ভাবে ভালো নাই। তো এখন মনে করেন বাংলাদেশ আমরা যারা আছি আর্থিক ভাবে কে কেমন আছি এটা তো বলে দেওয়ার বিষয় না। যাদের 2 নম্বর ইনকাম নাই তারা ভালো মতোই জানে আর্থিক ভাবে বাংলাদেশের মানুষের এক একটা দিন কিভাবে যাচ্ছে। আপনি এখন জিজ্ঞাসা করেন যে ভাই এই যে অর্থনৈতিক ভাবে আমরা যে একটা মন্দার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি, এখান থেকে উত্তরণের পথ কি, উত্তরণের উপায় কি, এগুলোর জবাব দেওয়ার জন্য বড় বড় টাকলা বুদ্ধিজীবীরা দেশের মধ্যে বসে আছে। ওদের কাছে এক একটা সমস্যার হাজার হাজার সমাধান পাওয়া যায়। এই টকশোগুলোর মধ্যে হয় কি, তকমানি কথা, সমানি প্রদর্শন, এই যে কথার ফুলঝুরি ওরা জাতির সামনে প্রদর্শন করে, কি বোঝায়? এক একজন এক এক ফর্মুলা, এক এক রূপরেখা, এক এক পরামর্শ, এক এক টিপস দিতে থাকে। কিন্তু এই কথাটা তো কাউকে বলতে শুনি না যে আল্লাহকে যতদিন নারাজ করে রাখবে অর্থনৈতিক ভাবেও পারবে না কখনো পরিপূর্ণ শান্তি আর মুক্তি পেতে। অর্থনীতির ভিত্তি বানাবেন সুদকে, অর্থনীতির ভিত্তি বানাবেন হারামকে, অর্থনীতির ভিত্তি বানাবেন আপনি বিভিন্ন বাতিল মতবাদকে, আর আশা করবেন সুখ আসমান ফুটো হয়ে নাজিল হবে। আরে সুখ দিবেটাকে? আল্লাহর কসম, ইবলিসের হাতে কোনো সুখ নাই, শয়তানের হাতে কোনো সুখ নাই, বাতিলের হাতে কোনো সুখ নাই, তাগুতের হাতে কোনো সুখ নাই। সুখের মালিক আল্লাহ। আল্লাহ থেকে সুখ পেতে চাইলে আগে আল্লাহর রাজি করতে হবে। এখন কেউ যদি আবার বেশি বুঝে বলে না হুজুর আল্লাহ নারাজ করলে সব বেশি আসবে, কিভাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা, কাফিরের বালাখানা। তো সবাই কাফের হয়ে গেল না দুনিয়ায় ভালো থাকবে না রে। শেষ ভালো যা সব ভালো তা। রব্বুল আলামিন কাফেরদেরকে একটু ঢিল দেন, একটু ছাড় দেন, যেমন কারুনকেও দিয়েছিলেন। এক কারুনকে যেই পরিমাণ মাল দিয়েছে এটা আমাদের পুরো বিবারিয়া সবার মাল জমা করলেও তো এর সমতুল্য হবে না। তো এই যে কারুনকে রব্বুল আলামিন এত মাল দিলেন, সফল তো হতে পারলো না। শুরুতে তাকে দেখে লোকে আফসোস করতো, কোরআনে আছে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে যখন জাতির সামনে ভাত নিয়ে একেবারে সুন্দর কাপড় চোপড় এবং তার বডিগার্ড গুলো নিয়ে সামনে আসতো, ক্বাল আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া চায় যারা, আর দুনিয়া চায় না কে রে ভাই? দুনিয়া চায় যারা, তারা বলতে শুরু করে দিত ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন, হায় আমাদেরও যদি ওই পরিমাণ মাল থাকতো যেটা কারুন পেয়েছে। ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে বড় কপালওয়ালা, বড় সৌভাগ্যের অধিকারী। কিন্তু কারুন যখন ধরা খেলো, কেমন ধরা সবাই জানেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম। তাহলে ব্যক্তি না, ওর বাড়ি সহ, রাজপ্রাসাদ, অট্টালিকা সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার আর কোনো বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর মোকাবিলায় গিয়ে সাহায্য করবে। কারণ আল্লাহ যখন ধরেন দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহর পাকড়াও থেকে তাকে এনে মুক্ত করবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একজন মাত্র কাফেরকে নিজের হাতে মেরেছিলেন। ইতিহাস যদি পড়েন কথাটা জানা থাকার কথা। নবী যুদ্ধ করেছেন অনেক, ঠিক আছে, 27টা যুদ্ধ, যার মধ্যে 9টায় একেবারে যুদ্ধ সংঘটিত হয়েছে, বাকিগুলোতে লড়াই লাগে নাই। গিয়েছেন ময়দানে, লড়াই লাগে না, দুশমন এমনি লেজ গুটিয়ে পালিয়েছে ভয়ে, কারণ নবীর সামনাসামনি দাঁড়াবে ওই হিম্মতি আর ভয় নাই। তো যদিও দেখা যাচ্ছে তালিকায় 9টা যুদ্ধ, কিন্তু আল্লাহ নবী নিজের হাতে সারা জীবনে মাত্র মেরেছেন কয়জনকে?
একজন। তো কোনজন জানেন? সেই জালেম। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন ওই সময় সে এসে একদিন টিটকারি করে বলছে, আরে মুহাম্মদ, আমি আমার ঘোড়াকে ডেইলি বিপুল পরিমাণ খাবার খাওয়াই। কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোর মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেবে। একেবারে সাহাবীদের সামনে কুরাইশের এক নেতা এসে ডায়লগ মারলো এভাবে প্রকাশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মাথায়, উত্তেজিত না, কোন ধরনের আলাদা কিছুর বহিঃপ্রকাশ না, স্বাভাবিক একদম ঠান্ডা মাথায় বললেন একটা বাক্য, সির্ফ একটা বাক্য। তবে নবীর বাক্য তো বোঝেন, আসমান জমিন সবগুলোর উপরেই যদি নবীর একটা বাক্য রাখেন, ওই এক বাক্যের ওয়েট নেওয়ার ক্ষমতা কারো নাই। মাযযাকাল্লাহু মুলকা। এই পারস্য ধ্বংস হয়েছে নবীর খালি এক বাক্যের বদদোয়া, এক বাক্যের, বেশি কিছু না। নবী চিঠি পাঠিয়েছিলেন কিন্তু পারস্য সম্রাট চিঠিটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। অপরাধ কি? আরে চিঠি তো আগে পড়বে, পরে গ্রহণ করবে কি করবে না ভিন্ন আলাপ, কিন্তু চিঠি যখন সামনে এসেছে, চিঠির ভাষ্য ছিল এভাবে, আল্লাহ নবীর চিঠির নিয়মে ছিল এটা, প্রথমে থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর থাকতো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত, মানে প্রেরকের নাম আগে, এরপর থাকতো প্রাপকের নাম, মানে যার কাছে চিঠিটা পাঠানো হচ্ছে। তো নবী যেহেতু পাঠিয়েছেন পারস্যের বাদশাকে, পারস্য বুঝেন, তৎকালীন সময় পারস্য মানে ইরাক, ইরান এবং আশপাশের আরো বিপুল অঞ্চল নিয়ে গঠিত এক রাজ্য, যেটা আজকের দুনিয়া দেখে আপনি বুঝতে পারবেন না। তো পারস্য সম্রাট ওই সময় দুনিয়ার এক সুপার পাওয়ার বাদশা। আজকে যেমন সুপার পাওয়ার বললে আমেরিকার নাম আসে সবার আগে আপনার মাথায়, তারপর রাশিয়া, চায়নার নামগুলো আসে আপনার মাথায়। তো ওই জামানায় সুপার পাওয়ার বললে লোকে দুইটা দেশকে চিনত, একটার নাম রোম আর একটার নাম পারস্য, একটার নাম রোম আর একটার নাম পারস্য। তো সেই পারস্য সম্রাটকে নবী চিঠি পাঠাচ্ছেন, কিন্তু নিজের নামটা লিখলেন আগে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আর বাদশার নাম লিখলেন পরে, ইলা কিসরা আযীমি ফারিস সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। খালি চিঠিতে ঢোকে নাই, খালি বিসমিল্লাহ পড়ে যখন নামটা পাঠ করেছে, রাজারা তো আর নিজেরা চিঠি পড়ে না, পাশে তো পড়ার লোক থাকে আলাদা, এরা পড়ে 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 শোনায়, আর রাজারা হাবা না একটা বার্তা বলে। তো যখন খালি পড়েছে যে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ আগে আর ইলা কিসরা আযীমি ফারিস পরে, সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। কিসের জন্য? যে আরবের কোথাকার কোন মরুভূমির বেদুইন নিজেকে আমার চাইতে বড় ভেবেছে যে সে তার নাম লিখেছে আগে, অথচ তারা চেনে তাকে। আরে পাগলে ভেবেছে ও চেনে না, এজন্য মনে হয় কেউ চেনে না। আরে যাকে চেনে আসমান থেকে জমিন থেকে শুরু করে সকলে, আরে যাকে মূল্যায়ন করে রব নিচে, তাকে ওর মতো রাজা বাদশাহ সম্মান করলেই কি আর না করলেই কি। যারা আল্লাহ সম্মান দেয় তারা গায়রুল্লাহ সম্মান লাগে নাকি? আল্লাহ সম্মানের চাইতে বড় সম্মান হতে পারে নাকি? যেমন এই মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলম, দুনিয়ার চোখে তারা মূল্যহীন হতে পারে, দুই পয়সা নাস্তিক বেঈমানরা তাদেরকে নিয়ে টিটকারি মারতে পারে, কিন্তু এই দুই পয়সা নাস্তিকরা চিনুক বা না চিনুক, গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীবজন্তু তাদেরকে খালি চেনেই না, তাদের জন্য রবের কাছে নিয়মিত দোয়া। বলবেন কিভাবে জানলেন? বিজ্ঞান পড়ে জেনেছেন? না, ওই বিজ্ঞান পড়ে জানা লাগবে না। বিজ্ঞানের তথ্য যতটা মানি, আল্লাহর নবীর জবান থেকে যে সত্য উচ্চারিত হয়েছে আল্লাহর কসম তার চাইতে বেশি মানি। এখন পিঁপড়া আসলে দোয়া করে কিনা তালিবুল ইলমের জন্য, এটা বিজ্ঞান ঘেটে ঘেটে বের করা লাগবে না। আজও পর্যন্ত কোন বিজ্ঞানী এমন দাবি করেছে বলে আমার জানা নাই। যদি করে তাতেও কিচ্ছু আসে যায় না, যদি না করে তাতেও কিচ্ছু আসে যায় না। সব বিজ্ঞানের স্রষ্টা যিনি, তিনি যখন জানিয়েছেন তার হাবিবকে, এর চাইতে বড় সার্টিফিকেট আমাদের কিছু লাগবে না। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় এই তালিবুল ইলমদের সম্মানে। তো দুনিয়ার লোকেরা দাম দিলেই কি আসে যায়, না দিলেই কি আসে যায়? যারা দাম দেয় আসমানের ফেরেশতারা নিজেরা, তাদের এই দুনিয়ার দুই পয়সা নাস্তিকদের দেওয়া দাম লাগে না। অনেক সময় দেখবেন কোন এলাকায় যদি এমন কেউ থাকে যার লিঙ্ক একেবারে গোড়ায়, মানে একেবারে কেন্দ্রীয় কারোর সাথে তার লিঙ্ক,
তাহলে দেখবেন আঞ্চলিক অনেক বড় বড় নেতারাও সে গণে না, হয় না অনেক সময়। কেন? কারণ তার এত ঊর্ধ্বে তার পাওয়ার। যেমন ধরেন এই উদাহরণ বুঝতে ঝামেলা হলে অন্য উদাহরণে আসেন। বাংলাদেশে এমন কিছু লোক আছে যাদের একেবারে হট লিঙ্ক আছে আমেরিকার সাথে, হট লিঙ্ক আছে ইসরায়েলের সাথে, হট লিঙ্ক আছে দিল্লির সাথে। এমন লোক নাই? একবারে ডাইরেক্ট কানেকশন, নিয়মিত যোগাযোগ। এইরকম লোকদেরকে এই রাষ্ট্রের বড় বড় হত্যাকর্তারা অনেক সময় ভয় করেছে। তারা প্রকাশ্যে এমন অনেক কাজও করে, এমন অনেক কথাও বলে যেটা দায়িত্বশীলদের পছন্দ হয় না, কিন্তু তেমন কিছু বলার থাকে না। কারণ শিকড় যার যত বেশি মজবুত, এই জমিনে তার শরীর তত বেশি গরম। তো এই আলেম ওলামায়ে তালিব ইলমদের সম্পর্ক কার সাথে? সব বড় বড় যিনি তার সাথে। আল্লাহু আকবার মানে তো এটা। আল্লাহ হলেন সবচাইতে বড়। তো সবচাইতে বড়র সাথে যার সম্পর্ক, তার দুনিয়ার চোখে যারা বাহ্যিক ভাবে বড়, যদি আগামী দিনে হয়তো জাহান্নামের কীটে পরিণত হবে, ওই সমস্ত মানুষদের মূল্যায়ন বা অবমূল্যায়নে কোনো কিছু আসে যায়? যাকে মূল্যায়ন করেন আল্লাহ, এটাই তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। কোরআন মাজিদ সূরা জুমার আয়াত নম্বর 52 আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা বল দেখি আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছে, বান্দা তুই বল আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, আয়াতের পরবর্তী অংশ, ওয়াইখুনাকা বিল্লাযিনা মিন দুনি, তোকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। আরে এটা কেমন কথা? যথেষ্ট যদি আল্লাহই হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তাহলে অন্যদের ভয় লোকে আবার কিভাবে দেখায়? তো যে প্রসঙ্গে বলছিলাম যে রব্বুল আলামিন এই ঈমান আর ইসলামের সাথে সবকিছু যে জুড়ে দিয়েছেন, ওটা বোঝাতে গিয়ে একটা উদাহরণে গিয়ে ঢুকেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা আগে লিখেছেন, বাদশার নাম পরে লিখেছেন। এজন্য বাদশা চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ নবীর কানে যখন এই আওয়াজ এসেছে, নবী সিরেফ একটা বাক্য বলেছেন, বেশি কিছু না, এক বাক্য, মাযযাকাল্লাহু মুলকা, আল্লাহ ওর রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছে। ও ছিঁড়েছে আমার চিঠি, আল্লাহ ছিঁড়ে ফেলুক ওর রাজ্য। নবীর দোয়ার পাওয়ার দেখেন। আজকে কত? 1445 হিজরি। আল্লাহ রাসূল ওফাত কবে? 11 হিজরি। মাঝখানে গ্যাপ কত বছরে? 1434 বছর। তাহলে এই যে এত লম্বা একটা গ্যাপ, তাহলে প্রায় 1500 বছরের কাছাকাছি সেই নবীর জামানা থেকে আজও পর্যন্ত পারস্য আর জোড়া লাগে নাই, কেমন পর্যন্ত লাগবেও না। দুনিয়ায় বহু দেশ মিলে আবার আলাদা হয়, আবার জোরে, আবার ভাগ হয়, আবার ঐক্য হয়, আবার অনৈক্য হয়, কিন্তু পারস্য সেই যে ভাঙা ভেঙেছে, ইরাক ইরানরা ইরান করলে একসাথে, অথবা ওই সময় পারস্যের অধীনে আরো যা কিছু ছিল সবগুলোরে বসান একসাথে, দেখেন পারেন কিনা? পারবেন না। কারণ নবীজির বদদোয়া যার উপর গিয়ে লাগে, সে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারে না। তো যেমনি ভাবে ওর উপরে বদদোয়া লাগলো, কিভাবে নবীরে এসে, মনে আছে তো ঘটনা, নবীরে এসে বলেছিল যে তোমারে মেরে ফেলবো ঘোড়ায় চড়ে। আল্লাহ নবী একটা বাক্য বলেছেন শুধু, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, না রে, বরং আমি নবী তোরে মারবো ইনশাআল্লাহ। কত সাদা মাঠা বাক্য, অত হুমকি ধমকি, একেবারে হ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা এত কিছু না। লা মানি না, বাল মানি বরং, আকতুলুকা আমি নবী তোরে মারবো ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ। কথা শেষ। সেটা শুনে হেসে দিয়েছে। বলে কি মুহাম্মাদে? কারণ মক্কার যুগের কথা, নবীর তো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো বাহিনী নাই। নবীর তো এখানে ওদের সাথে লড়াইয়ের অনুমতি পর্যন্ত নাই। কারণ মক্কার জামানায় জিহাদ করবে দূরের কথা, জিহাদের অনুমতিও তো ছিল না। মক্কায় আদেশ হলো খালি সবর করো, মায়ের খাও, ক্ষমা করো, অপরাধ মার্জনা করো, কিচ্ছু বইল না, ব্যাস এভাবেই তোমরা চলতে থাকো যতদিন আল্লাহর আদেশ আসে। তো আপনারা পরবর্তী ইতিহাস পড়লে দেখবেন, ওই যে বলেছিলাম নবী তার জীবনে একজনকে মেরেছে, ওই একজন হলো এই লোকটাই। ময়দান এসেছে আল্লাহ নবীকে মারবে বলে, লম্বা ঘটনায় যাচ্ছি না, পুরো মাথা থেকে পা সবকিছু লোহায় আবৃত রেখেছে। মাথায় লোহার হেলমেট, শিরস্ত্রাণ, গায়ের মধ্যে লোহার বর্ম, এগুলো গা দিয়ে এসেছে। শুধু তার গলার দিকে সামান্য জায়গা
জায়গা ফাঁকা রেখেছে শ্বাস প্রশ্বাসটা যাতে করতে পারে, কারণ সব লোক হয়ে গেলে শ্বাস করবে কিভাবে। তো একটু স্বাভাবিক চলাফেরার জন্য সামান্য ছিদ্র, যেটা দিয়ে বড়সড় আঘাত আনা সম্ভব না। তো এখন এগুলো পরে তার ঘোড়ায় চড়ে নবীর দিকে আসছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলামত তো ভালো মনে হচ্ছে না, আমাদেরকে অনুমতি দেন, আমরা ওরে চরম একটা শিক্ষা দিয়ে আসি। নবী বললেন, তোমরা সরে যাও, কথা তো আমি দিয়েছিলাম, তোমরা ইন্টারফেয়ার করো না, আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও, তোমরা সরে যাও। সাহাবীরা নবীর হাতে ছোট বর্ষা দিলেন, তারা সরে গেলেন। এখন নবী সব হুজুরের বড় হুজুর, সব পীরের বড় পীর, সব উস্তাদের বড় উস্তাদ, কিন্তু এর মানে এটা না যে তিনি লড়াকু না, তিনি যোদ্ধা না, বরং পৃথিবীর সব যোদ্ধার সেরা যোদ্ধা যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তিনি রাহমাতুন নবী, আনা নবিয়ুর রাহমাহ, আরেকদিকে তিনি বলেন, আনা নবিয়ুস সাইফ, আনা নবিয়ুল মালহামা, আমি তরবারির নবী, আমি যুদ্ধের নবী। তার মানে লড়াইয়ের যোগ্যতা থাকা এটা ভালো, এটা খারাপ না, তবে প্রয়োগ করবে কোথায় এর ভিত্তিতে হুকুম আসবে, এটা কি ভালো হলো না খারাপ হলো। যেমন বিবারিয়ার লোকেরা লড়াই করে, এটা গোটা দেশ জানে, আপনারা জানেন না? গোটা দেশ জানে, গোটা দেশ জানে। যদিও লড়াই করে অনেকেই মনে করেন নরসিংদী চরের এলাকায় লড়াই কম হয় না, লড়াই বিবারিয়ার তুলনায় মনে হয় আরো বেশি হয়, যেহেতু আমি সব জায়গায় আমার যাতায়াত আছে। কিন্তু ওই সুনাম এক এলাকার একবার হয়ে গেলে সবার নজর শুধু ওদিকে পড়তে থাকে। তো দেখা যায় দুদিন পর পর গ্রামে গ্রামে মায়ের একেবারে দাঙ্গা হাঙ্গামা, পত্র পত্রিকায় রিপোর্ট হয়। তো অনেকে এগুলোকে দোষ হিসাবে দেখে, ট্রোল হিসাবে এটাকে উপস্থাপন করে। তবে আমি এটাকে খুব পজিটিভ ভাবে দেখি। কিসের জন্য জানেন? কারণ লড়াইটা সবাই করতে পারে না রে ভাই। ব্রয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না, পোল্ট্রি মুরগি দিয়ে লড়াই হয় না, কিউটের ডিব্বা দিয়ে লড়াই হয় না। আরে লড়াই তো করতে জানে তারা যারা আসলেই বীর, আসলেই সাহসী, আসলেই সুপুরুষ। কারণ কাপুরুষের কাজ লড়াই করা না। তো সুতরাং লড়াই করতে জানে যারা, হ্যাঁ আজকে হয়তো অবুঝ হওয়ার কারণে, আজকে হয়তো তার মূর্খতার কারণে, আজকে হয়তো তার রাস্তা ভুল হওয়ার কারণে সে জাগতিক সামান্য তুচ্ছ তুচ্ছ স্বার্থে লড়াই করছে দুনিয়ার জাগতিক বিষয় নিয়ে। কিন্তু ওকেই যদি আপনি বুঝাতে পারেন, লাইনটা খালি ঘুরিয়ে দিতে পারেন, এই মানুষগুলোই দেখবেন নিজের বুকে তারা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ জমিন, আল্লাহ দিনকে জিন্দা করার জন্য। যেমন যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, ভাবতে পারেন? যেই সাহস তখন আবু জাহলও করেনি, বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে। পরবর্তী যুগে সেই ওমরের হাতেই কুফরের মেরুদণ্ড সবচাইতে বেশি কেটেছে। কারণ খুলাফায়ে রাশিদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় এসেছে তার নামই এই ওমর, খালিদ বিন ওয়ালিদ। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে বলেন ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে, সকলে যার নাম বলতে বাধ্য, তার নামই তো খালিদ বিন ওয়ালিদ। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কার কারণে, আপনারা বলতে বাধ্য তার নামও খালিদ বিন ওয়ালিদ। কারণ তখনও মুসলমান হয় নাই, কাফের ছিল, কাফেরদের পক্ষ হয়ে লড়াইয়ে নেমেছিল। তার একার কৌশলের কারণে নিশ্চিত জয়ের পর আবার মুসলমানদের 70 জনকে শহীদ হতে হয়েছিল, এমন আল্লাহর নবীর দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল। তার মানে কি বুঝলেন যে জিনিস খালি যদি মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওই আগের জিনিস দিয়ে পরবর্তীতে বিশাল বিজয় আনা যায়। তো যারা আজকে দুনিয়ার জন্য মারামারি করছে, আপনি খালি মোড়টা ঘুরিয়ে দেন না। অনেকে ট্রোল করে বলে, যদিও বলে ট্রোল করে, আমার কাছে এটা বিশ্বাসযোগ্যই লাগে। একজন দেখলাম একজন দুষ্টুমি করে বলছে ইসরায়েলের সাথে কোনোদিন যদি ব্রাহ্মণবাড়িয়ার লাগায় দেওয়া যায়, ইসরায়েলের একটা কঠিন শিক্ষা হবে। যদিও বলেছে দুষ্টুমি করে, কিন্তু আমার কাছে এটা, আপনারা কিভাবে দেখেন জানি না বিবারিয়ার মানুষ হিসাবে, তবে দূর থেকে আমার কাছে এটার বাস্তবসম্মতই মনে হয়। কারণ ইসরায়েলের 1 কোটি সামথিং ইহুদি আর কি, আর ওরা যদি আরো 10 কোটি সঙ্গে নিয়েও ময়দানে নামে, আর যদি কোনো বাধাহীন ভাবে এই অঞ্চলের মুসলমানদেরকে শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করার জন্য ময়দানে ছাড়ে, আর একবার খালি ছেড়েই দেখুক না এরপর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে। তো সৃষ্টিগত উপাদান খারাপ না, আল্লাহ তাআলা এক এক জাতির মধ্যে এক এক খাসলত রাখে। পাঠান জাতির মধ্যে বহু রকম ট্রোল লোকে করে তাদের নিয়ে, কিন্তু একটা নেচার আল্লাহ দিয়ে দিয়েছেন, তারা কখনো দাসত্ব মানে না, কারো দাসত্ব। এই জাতিরা দাস বানায় কেউ রাখতে পারে না। দুদিন পর দেখা যায় তারা মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়ায়। ব্রিটিশ, যে ব্রিটিশ আমাদেরকে 190 বছর শাসন করেছে, এমনকি গোটা দুনিয়ায় এত বেশি পরিমাণ জায়গা দখল করেছে যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না, মানে ওর আসমানে কোথাও না কোথাও সূর্য ঠিকই থাকে। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান
পাকিস্তান, তখন তো আর দেশ আলাদা হয় নাই। পুরো অঞ্চল যখন ব্রিটিশের দখলে, তখনও কিন্তু ব্রিটিশ পারে নাই পাঠান জাতির উপর সাম্রাজ্য কায়েম করতে। ব্রিটিশ পারে নাই, সোভিয়েত ইউনিয়ন পারে নাই, আমেরিকা পারে নাই। অতীত ইতিহাসে পড়েন আপনি, সেই দেখবেন যে সে হালাকু খানের বাহিনী, চেঙ্গিজি বাহিনী পর্যন্ত অনেক সময় এখানে এসে বাধাগ্রস্ত হয়েছে। সে খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস পাঠ করেন, অথবা আপনি আরো অতীতে ফিরে যান, সে আমির মুয়াবিয়ার জামানায় দেখবেন ইসলামের বড় বড় বীররা পর্যন্ত গিয়ে আফগানিস্তান জয় করে বেশি দিন রাখতে পারে না। কেন? ওই জাতি বিদ্রোহ করে আবার মুসলমানদের মেরে স্বাধীন হয়ে যায়। এদেরকে সেই দিন মুসলমানরা পূর্ণ কন্ট্রোলে আনতে পেরেছে যখন তাদের ম্যাক্সিমাম লোক নিজেরাই মুসলমান হয়ে গিয়েছে। এর আগ পর্যন্ত তাদেরকে পারে নাই দমিয়ে রাখতে। দেশ জয় করে, কিন্তু 1-2 বছর পর দেখা যায় দেশ আবার ভাঙে, আবার নতুন আরেকটা স্বাধীনভাবে তারা নিজেদের আদর্শ কায়েম করে। তো জাতিগত ফজলত খারাপ না, যদি না এটা অপাত্রে ব্যয় হয়ে থাকে। লড়াই করা কি খারাপ জিনিস? খারাপ জিনিস নাকি? লড়াই তো করতে হবে। আমরা তো এক লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছি, কারণ গোটা পৃথিবী, বিশেষ করে মুসলিম উম্মাহ এখন চরম সংকটের মুখে আছে। যেই সংকট থেকে বের হয়ে আসতে চাইলে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং ধর্মের নামে সন্ত্রাস করে যেই সমস্ত কাফের মুশরিকরা, ইহুদিবাদীরা আর মুশরিকরা, ওদের বিরুদ্ধে কঠিন এক লড়াই এবং সংগ্রাম আমাদের করতে হবেই। সারা দুনিয়া ব্যাপী এছাড়া ভিন্ন কোনো উপায় খোলাই নেই আমাদের সামনে। তো যে প্রসঙ্গে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট একটা বর্ষা দাও আমার হাতে। বর্ষা দেওয়া হলো। আল্লাহ নবী একটু এগিয়ে গিয়ে বর্ষাটা ছুঁড়ে মারলেন। তার তো পুরো শরীরে লোহায় আচ্ছাদিত, ওই মাঝখানে সামান্য একটু যে ফাঁকা, গলা বরাবর শ্বাস করার জন্য, পুরো বর্ষা এখানে ঢোকার সুযোগ নাই, কারণ ছিদ্র সামান্য। বর্ষার যে ফলকটা আছে আগার মাথাটা, বর্ষা বুঝেন তো, মাথাটা তো এরকম থাকে, ওই মাথার অংশটা গিয়ে সামান্য একটু ফুটা করলো। ওর রগও কাটে নাই, গোস্ত বেশি ছিদ্র হয় নাই, সামান্য একটু চামড়া কেটে কয়েক ফোঁটা রক্ত বের হয়ে আসলো। কিন্তু সারের মতো চেঁচাতে চেঁচাতে একেবারে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়লো। পেছনে তার সাঙ্গপাঙ্গরা ভাবলো নেতাজি মনে হয় বড় আঘাত পেয়েছে, জানেই মরে যাবে। ওরা দৌড়ে এসে নেতাজিরা ধরলো। এসে দেখে গলাও কাটে নাই, আর রগও কাটে নাই, বরং যা চামড়া ফুটা হয়ে কয়েক ফোঁটা রক্ত বের হয়েছে। ওরা এটা দেখে টিটকারি মারতে শুরু করলো। আরে কেমন সেনাপতি, কেমন কমান্ডার, কেমন যোদ্ধা তুমি, এতটুকু রক্ত দেখেই তোমার হার্টের অবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন সে বলল, আরে আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে, আমার একার যন্ত্রণা যদি আজকে এই ময়দানে সব যোদ্ধার মধ্যে ভাগ করে দেওয়া হয়, আমার একার যন্ত্রণাই সবাইকে জানে মেরে ফেলবে। আজ আমার ইয়াকিন হয়েছে মুহাম্মাদের জবান থেকে যা বের হয়, আরে দুনিয়া সব উল্টে যেতে পারে, তার জবানের কোনো কথা ভুল বা মিথ্যা হতে পারে না। সে যে বলেছিল আমাকে মারবে, তখনই আমার বোঝা দরকার ছিল মুহাম্মদ যদি এখানে থুথুও ছুঁড়ে মারে, থুথুও ছুঁড়ে মারে আমার দিকে, তার থুথুও আমাকে দুনিয়ার বুকে বাঁধতে হবে। তো বিষয়টা তো এমনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা বের হয়, এটা নিয়ে সন্দেহ সংশয়ের অবকাশ থাকে না। সন্দেহ বিজ্ঞান নিয়ে করা যায়, কারণ বিজ্ঞানের বড় একটা অংশই দাঁড়িয়ে আছে ধারণার উপর। বিজ্ঞান মানেই যে এটা চূড়ান্ত কথা, বিজ্ঞান মানেই যে সুপ্রতিষ্ঠিত সত্য, বিষয়টা এমন না। ধারণার ভিত্তিতে আজ অমুকের কাছে এটা মনে হয়েছে, সে বলেছে, তার আরেকজনের কাছে আরেকটা মনে হবে, সে বলবে। বিজ্ঞান তার রূপ পাল্টাতে পারে। বিজ্ঞান দেখে দেখে ধর্ম কখনো তার রূপ পরিবর্তন করে না। ধর্ম হলো শাশ্বত, অকাট্য, অপরিবর্তনীয়। আর বিজ্ঞানের বড় একটা অংশই পরিবর্তনযোগ্য এবং ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠিত। সুতরাং যারা ধর্মের টাইনে হেসরাই নিয়ে বিজ্ঞানের সঙ্গে লাগায়, এগুলো আসলে মাথা মোটা বলদ ছাড়া কিছু না। এমনকি কোরআনের তাফসীর করার ক্ষেত্রে আমি এই ধারাকে মোটেও সমর্থন করি না, যে কোরআনের তাফসীর করবেন এভাবে যে বিজ্ঞান সামনে রেখে আপনি বলবেন দেখ এই আয়াত এই বিজ্ঞানের সাথে মিলে, ওই আয়াত ওই বিজ্ঞানের সাথে মিলে। এভাবে বললে সমস্যা কি জানেন? দুদিন পর বিজ্ঞান যদি পল্টি মারে, মানে আগের নীতিটা চেঞ্জ করে আরেকটা নীতি দেয়, তখন তো কাফের মুশরিকরা বলবে দেখেছো তোমার কোরআনে তো ভুল আছে। তো কোরআনটা টেনে বিজ্ঞানের সাথে লাগাবেন কেন রে ভাই? বিজ্ঞানটা এনে কোরআনের সাথে লাগাবেন, যেটা কোরআনের সাথে মিলবে সেটা গ্রহণ করবেন, যেটা মিলবে না ওটাকে ছুঁড়ে ফেলবেন। যেমন বিজ্ঞান এসে যদি আমাদেরকে শেখায় মানুষের আদি পিতা বান্দর, ওই বিজ্ঞানকে আমরা চিড়িয়াখানায় ছুঁড়ে মারবো, ওই বিজ্ঞানকে 1 পয়সা মূল্য আমরা দেব না।
এমনকি সব বিজ্ঞানী মিলে যদি ইজমা করে একমত হয় তবুও আমাদের এতে কিছু যায় আসে না। বিজ্ঞান এসে যদি এখন সেই বিভিন্ন কুফরি জিনিসের পক্ষে দালালি করে, হারামের পক্ষে দালালি করে, যেমন শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডারিজম, এগুলোর পক্ষে দালালি শুরু করে দেয়, অথবা যুবকরা যে ধরনের আকাম কুকাম করে এগুলোর পক্ষে যদি প্রমোট দেওয়া শুরু করে, তাতে কি ওই বিজ্ঞান আমরা 1 পয়সা দাম দেই না, মাঝে মধ্যে আবিষ্কার হয় আর কি যে এটা করলে শরীরের বেশি ক্ষতি হয় না, এগুলো হুজুররা বলে বা লোকমুখে প্রচলিত, না হলে যুবকরা বিয়ে শাদীর আগে এগুলো মাঝে মধ্যে করলে ক্ষতি টতি হয় না, এরকম কথাও বিজ্ঞানের নামে এক শ্রেণীর মাথা মোটা এই দেশে চালানোর চেষ্টা করে। কিন্তু আমাদের কথা ক্লিয়ার, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তা হারামই। বিজ্ঞান ক্ষতি দেখুক বা না দেখুক, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা ক্ষতিকর ছাড়া কিছু হতেই পারে না। কারণ রব্বুল আলামিন যে উপকারিতা আমাদের জন্য নিষিদ্ধ করেন নাই, আমাদের জন্য বৈধ করেছেন। সূরা বাকারা খোলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, আয়াতের অনুবাদ হলো তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন। মানে কি, যে পৃথিবীতে যা কিছু আছে এগুলো রব সৃষ্টি করেছেন যাতে আমরা উপকৃত হতে পারি। এজন্য এই কারণেই আমাদের মুফতিয়ানে কেরাম মূলনীতি বের করেছেন, ইমামরা এই মূলনীতির ব্যাপারে একমত হয়েছেন। প্রতিটা জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ, যদি না অবৈধতার কোন দলিল পাওয়া যায়। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর ইলিশ মাছ খাওয়া যাবে কিনা, একটা সহি হাদিস দেখান, আমি পারবো না সহি হাদিস দেখা, কারণ কোন হাদিস ইলিশ মাছের নাম আছে? আমাকে যদি বলেন কচু শাক খাওয়া যাবে কিনা, এটা বুখারী শরীফ থেকে একটা দলিল দিয়ে দেন, আমি বলবো বুখারী কেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আবি দাউদ, তায়ালিসি, মুসনাদ আহমদ বিন হাম্বল, কোন কিতাব থেকে আমি দলিল দেখাতে পারবো না, কারণ কচু শাকের নাম এগুলোর কোনটার মধ্যে আছে বলে আমার জানা নাই। তো বলবেন হুজুর তাহলে কি খাবো না? অবশ্যই খাবেন। দলিল কি? দলিল কোরআনের আয়াত, যে জগতে যা আছে সবই বৈধ, যদি না অবৈধতার দলিল পাওয়া যায়। তো কচু শাকের ক্ষেত্রে অবৈধতার দলিল পাই নাই, বিড়িতে পেয়েছি, সিগারেটে পেয়েছি, ফেন্সিডিল গাঁজায় পেয়েছি। তো যেখানে অবৈধতার দলিল পাওয়া যাবে সেটাকে না বলবো, যেখানে অবৈধতার দলিল পাওয়া যাবে না সেটাকে হা বলবো। আলাদা করে সেটার নাম থাকা লাগবে এটা কোনো জরুরি বিষয়। তো এখান থেকে কি বুঝলেন যে আল্লাহ যা বৈধ করেছেন এতে আমাদের উপকার আছে, আর যেটা যেটা নিষিদ্ধ করেছেন এতে অবশ্যই আমাদের জন্য ক্ষতি আছে। মদে উপকার না ক্ষতি? শুয়োরের গোশত উপকার না ক্ষতি? সমকামিতে উপকার না ক্ষতি? পরকীয়ায় উপকার না ক্ষতি? আর এগুলো যে সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, জীবন নষ্ট হয়, এগুলো কে না জানে? আপনার সম্প্রতি দেখার কথা, এক ট্রান্সজেন্ডার, গন্ডারও বলতে পারে, নিজের লিঙ্গ পরিবর্তন করে অন্য ভার্সনে রূপান্তরিত হয়েছিল, আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি, অধিকাংশ ট্রান্সজেন্ডারের শেষ পরিণতি এমনই হবে। কারণ বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত যে এই যে যারা মানসিক রোগের কারণে, বাস্তবে এটা মানসিক রোগ, মানসিক রোগের কারণে যারা লিঙ্গ পরিবর্তন করে ফেলে, এক সময় তাদের মাথায় প্রচুর ডিপ্রেশন ভর করে। ডিপ্রেশন কারে বলে এটা তো আর আমার বুঝায় দেওয়া লাগবে না। ওই ডিপ্রেশনের পরিণতিতে গিয়ে এক সময় আর ভাল লাগে না দুনিয়া, বিরক্তিকর মনে হয়। আরে যেই সমস্ত কাফের দেশ ফ্রি সেক্সের পক্ষে দালালি করছে, এগুলোকে সমাজে প্রমোট দিচ্ছে, মানুষের জীবন আর কুত্তার জীবন এক বানিয়ে ফেলছে, যেখানে বিয়ের উল্লেখযোগ্য দাম নাই। পশ্চিমা বিশ্বে এখন তো মানুষ বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছে, মনে চাচ্ছে 10 বছর এমনি একসাথে থাকছে, আবার দেখা যাচ্ছে বিয়ে করছে কোন বয়সে গিয়ে, বাচ্চারা তার বিয়েতে তারা এসে রিসিভ করছে। বড় বড় খেলোয়াড়, বড় বড় তারকাও দেখবেন এমন, তার বাচ্চারা তার বিয়েতে বাবা মাকে একসাথে জুড়ে দিচ্ছে। তো বাচ্চা আসলো কেমনে? এই বাচ্চারা আপনাদের সমাজে হালালজাদা বলে। তো পুরো সমাজটাই তো ভরে যাচ্ছে ওদের হারামজাদা দিয়ে। যে এই যে ওরা জীবন যাপন করছে, মনে হয় খুব সুখ পাচ্ছে না, ওই যেই কয়েকদিন যৌবনের খুব একটা জোয়ার চলতে থাকে, ওই কয়েকদিন খুব সুখে ভাসতে থাকে। নেশা যারা করে, নেশা করার পরে আলাদা পিনিকে থাকে না, ওদের কাছে মনে হয় ওরাই দুনিয়ার সুপারম্যান, ওরাই দুনিয়ার বাদশা, ওরাই দুনিয়ার সবকিছু। কিন্তু নেশা যখন কেটে যায় পরিণতি কি হয়? তারপর তো জেহিলাও সেই কদু, উপরন্তু এর চাইতে আর পরিণতি খারাপ হতে থাকে। মানুষ দুঃখ ভোলার জন্য হয়তো গান শোনে, নাইলে নেশা করে। আমারে বলেন, একটা মানুষ পারলে বুকে হাত রেখে বলেন, হুজুর গান শুনে আসলেই আমার পেরেশানি কমেছে, আমার দুঃখ কমেছে, বা নেশা করে আসলেই আমার মনটা শান্ত হয়েছে। আল্লাহর
কসম জীবনে সম্ভব না। বরঞ্চ গানকে বলা হয় অন্তরের মদ। শরীরের মদ খেলে যেমন একটু সময় ভালো থাকে, পরে আর দ্বিগুণ খারাপ হয়, অন্তরের মদের পরিণতি এটা। কিছুক্ষণ তালে তালে থাকে, ভাবে থাকে, কিন্তু এরপর যখন কেটে যায় জীবনে খালি অশান্তি আর অসুখে নেমে থাকে। এ কারণে যেই সুখ আমাদের মুসলমানদের মুজাহিদরা ময়দানে বসে অনুভব করে, গাছতলায় যেখানে বালি শোনাই সবার জন্য, ওখানে অন্তরের মধ্যে যেই সুখ তাদের থাকে, ওই সুখ পৃথিবীর উন্নত বিশ্বের কাফের মুশরিকরা পায় না, পাওয়ার কথাও না। কারণ ভূমিকে আমি বলেছি, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সুখ এনে দিতে পারে না। আর আল্লাহকে যারা নারাজ করে, আল্লাহ তাদেরকে ঢিল দেয়, তবে সুখ দেয় না। কারণ সুখ দেয় আল্লাহ তাকে যে রাজি করেছে আল্লাহকে। দলিল কোরআনের আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, পুরুষ এবং নারীর মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে সুখময় পবিত্র জীবন দান করব। তো সুখময় জীবন আল্লাহ কাকে দিবেন? ক্লিয়ার বার্তা, যার ঈমান আছে নেক আমল আছে, ঈমান আছে নেক আমল আছে। কথা উল্টান, ঈমান নাই নেক আমল নাই, আল্লাহ তাকে সুখময় জীবন দেবেন না। আয়াতের বক্তব্য তো এটাই। এখন যদি আমাকে বলেন, অনেকের মাথায় বুদ্ধি বেশি, যেমন এক হুজুর গল্প শোনালো যে অমুক একটা গাছ আছে নদীর পাড়ে, যদি এর পাতা পানির মধ্যে পড়ে তাহলে সেটা হয়ে যায়, ওই যে মানুষ খায় কি বলে জানি পানিতে, কুমির, বিশাল বড় কুমির। আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে এটা হয়ে যায় আরেকটা কি যেন প্রাণী বলেছে এটা। এখন এক ছাত্র দাঁড়িয়ে বলছে, হুজুর যদি এমন হয় অর্ধেক পড়েছে ডাঙ্গায় অর্ধেক পড়েছে জলে, তাহলে এখান থেকে কি হবে? মাঝামাঝি যদি হয় যে এখন দুই পাশেই আছে তাহলে কি হবে? হুজুর বলল, জবাব পরে, আগে বল তোর বাড়ি কোথায়? বলল, হুজুর নোয়াখালী। বললো, এর জন্যই মাথায় প্রশ্নটা এসেছে। তো এখন কেউ এই কাজটা দিতে পারেন আর কি? আমি অগ্রিম জবাব দিয়ে রাখছি, হুজুর যদি সুখময় জীবন ওরা না পায়, তাহলে নবী কেন বললেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ, কাফেরের জান্নাত? জান্নাত মানেই সুখ, জান্নাত মানেই শান্তি, জান্নাত মানেই হলো সেখানে প্রফুল্লতা। তাহলে আপনার কথা মানবো না হাদিসের কথা মানবো? আমি বলবো দুটো বক্তব্য একই, যদিও দেখতে উল্টা উল্টা মনে হচ্ছে। বলবেন কিভাবে? একটা ঘটনা শোনালেই সকলে বুঝতে পারবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম যারা শোনেন নাই আমি অতি সংক্ষেপে পরিচয় দিচ্ছি, চিনবেন। বুখারী শরীফের নাম তো জীবনে শোনেন, শুনছেন? মাশাআল্লাহ। বুখারী শরীফের দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ যেটা, সেটার নাম হলো ফাথুল বারী। কি নাম? ফাথুল বারী। এই ফাথুল বারী চেনে না এমন লোক ইলমি অঙ্গনে একজনও খুঁজে পাবেন না। এই ফাথুল বারী যিনি লিখেছেন তার নামই ইমাম ইবনু হাজার আসকালানী। ইমাম ইবনু হাজার আসকালানী। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মৃত্যু হলো 256 হিজরিতে, আর হলো 1445। 256 হিজরিতে। আর হাফেজ ইবনে হাজার আসকালানী যার নাম বললাম, তার মৃত্যু হলো 852 হিজরিতে। মানে বুঝতে পারছেন আমাদের বহুকাল আগের লোক, আজকের যুগের হুজুর না। মাত্র 1445 এখন, আর 852 কি বিশাল এক জ্ঞান। তার জামানায় তিনি একদিন হাঁটতে বের হয়েছেন বিকাল বেলা। তো বড় হুজুর যদি হাঁটতে বের হয় অবস্থা কেমন হয় চিন্তা করেন। সঙ্গে খাদেম থাকবে, শাগরেদ থাকবে, এলাকার মানুষরা থাকবে, যারা হুজুরের জুতাটাও নিজের হাতে নিতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে। এটাই তো শান। তো এখন বের হলেন, হঠাৎ করে খ্রিস্টান লোক দৌড়ে আসছে হুজুরের দিকে। এমন খ্রিস্টান লোক রোদে পুড়তে পুড়তে শরীরের চামড়া কালো হয়ে গিয়েছে, বয়স হওয়ার কারণে চামড়া কুচকে গিয়েছে, পরিশ্রম করতে করতে পিঠটাও নুজো হয়ে গিয়েছে। অনেকে আছে না বয়স হলে ধীরে ধীরে রুকুতে চলে যায়, মানে ধীরে ধীরে কোমরটা একটু ডাউন হতে থাকে, ফোল্ডিং হচ্ছে, এইরকম হালত। আর দেখেই বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা জমিনে বড় কষ্ট করে, বড় অভাবে আছে। এখন এসে বললো, হুজুর ও হুজুর ও হুজুর, আমার একটা প্রশ্ন আছে। শাগরেদরাও পেরেছেন, কি রে ভাই এভাবে এত কারেন্ট আসলো কোত্থেকে? এইভাবে দৌড়ে এসে হুজুরের কাছে কি প্রশ্ন করবে? এখন সবাই কান পেতে রেখেছে যে খ্রিস্টান লোকে প্রশ্ন করবে। প্রশ্ন কখনো হয় জানার জন্য, কখনো হয় ভাসানোর জন্য। সব প্রশ্ন এক নিয়তে হয় না। অনেক সময় প্রশ্ন হয় জানার জন্য, অনেক সময় প্রশ্ন হয় একটা প্যাচ লাগানোর জন্য। মাহফিলে যারা প্রশ্নোত্তর করে দেখবেন কিছু কিছু এলাকা আছে ওখানে কিছু কমন প্রশ্ন
থাকবেই থাকবে। যেমন কিছু এলাকার প্রশ্ন হলো, হুজুর নামাজে হাতটা কোথায় বাঁধতে হবে, আমিন আসতে বলতে হবে না জোরে বলে মসজিদ কাঁপাতে হবে, রাফিয়াদাইন কয়বার পড়তে হবে। কোন কোন এলাকার প্রশ্ন হলো, হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি, মিলাদ কিয়ামের হুকুমটা কি, ইত্যাদি ইত্যাদি। এক এক এলাকায় এক এক টাইপের প্রশ্ন চলতেই থাকে। মানে ও যে জানে না বিষয়টা এমন না, প্রশ্নটা ও করেছে জেনে বুঝেই। ইউটিউব শরীফে আর পর্যাপ্ত জ্ঞান হাসিল করে ফেলেছে, ফেসবুক শরীফের মধ্যে পর্যাপ্ত তার বিচরণ আছে, তবু হুজুরও একটু টিপ দিয়া দেখলো হুজুরের মুখ থেকে কোন ভাষাটা বের হয়। আর এলাকাটাও কয়েকদিন গরম থাকলো, কারণ তার দলটা একটু ভারী হলো, ভিন্ন মতটা আরেকটু চাপে পড়লো। এরকম হয় না, জানেন না মনে হয়। তো এখন সবাই কান পেতেছে দেখে হুজুররা কি বলে, সে সেই প্রশ্নটাই করলো, হুজুর আমি জানি নবীরা কখনো মিথ্যা বলেন না, আমি শুনেছি আপনাদের নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের বালাখানা। হুজুর আমার প্রশ্ন হলো, আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন, আপনি আছেন কোন সুখে আর আমি আছি কোন কষ্টে, এরপরও এই হাদিসটা বাস্তবসম্মত হয় কিভাবে? তা আমি কি হাদিস মানবো না বাস্তবতা মানবো? কারণ শুনেছি নবীরা মিথ্যা বলে না, তো যদি সত্য হয় বাস্তব হবে, কিন্তু আমি তো বাস্তবতায় মিল খুঁজে পাই না। প্রশ্নে লজিক আছে নাকি নাই? অযৌক্তিক প্রশ্ন কিন্তু না, প্রশ্ন অবশ্যই 100% যুক্তি আছে। এবং আমারে আপনারা প্রশ্ন করলে হয়তো মাথায় প্যাচ লেগে যেত, হ্যাঁ রে কথা তো সত্যই। ও তখন আমরা একটা বলতাম আর কি, না আমি হয়তো জানি না, তবে নবী যা বলেছেন অবশ্যই সত্য হবে। হ্যাঁ ইমানের দিক থেকে কথা ঠিক আছে, কিন্তু কাফের কি আবেগী কথা, ইমোশনাল কথা দিয়ে তার মানাতে পারবেন না, সে তো লজিক চাইবে। লজিক ছাড়া আপনি ওর ইমানের কথা বলে গ্রহণ করতে পারবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী এক বাক্যে জবাব দিয়ে দিন, ওই জবাব শুনলে যেই প্রশ্ন এখন দাঁড়িয়েছে অটোমেটিক জবাব পেয়ে যাবেন। কি জবাব? তিনি বললেন, আরে বান্দা, রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতে যেই মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, ওটার সঙ্গে যদি মুমিনের দুনিয়ার অবস্থাকে তুলনা করা হয়, কারণ জান্নাতে নিয়ামত এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনা আসেনি, ওই নিয়ামতের সঙ্গে যদি দুনিয়ার হালতকে তুলনা করা হয়, এতে যত বিলাসিতায় থাকুক, যত পয়সা পাতের মধ্যে থাকুক, যত উন্নত জীবন যাপন করুক, ওই মহাসুখের তুলনায়, মহাশান্তির তুলনায় এটা জেলের মতো কষ্ট ছাড়া কিছু না। অনেক মানুষ আছে 10টা বাড়ি দিলেও তার কিছু হয় না, অনেক মানুষ আছে একটু চোখ গরম করে তাকালেই আর 10 দিন পেটের ভাতই হজম হয় না, অনেক মানুষ আছে রোদের মধ্যে সারাদিন খেতে কাজ করবে, কিচ্ছু হবে না, কি হয় না, হিট স্ট্রোক দূরের কথা, এগুলো তাদেরকে ধরেও না। কারণ গ্রামের মানুষ আবার এই সমস্ত রোগ ব্যাধিরও অনেক সময় পাত্তা দেয় না। সাংবাদিক গিয়ে বলে, কি চাচা মাস্কও পরেন নাই, স্যানিটাইজারও মাখেন না, সামাজিক দূরত্ব রক্ষা করেন না, আপনার করোনা হলে কি হবে? এক বাক্যে জ্বর, ভাবজান আমাদের করোনা ফরোনা হবে না, এগুলো বড়লোক অসুখ, ওদেরকে ধরবে। বলে বাইচান্স যদি ধরে, আরে বলছি না ধরবে না, আল্লাহ আছে না, তাও যদি ধরে দোকান থেকে না পায় টেনে খেয়ে ফেলবো, সব ছেড়ে যাবে। সাধারণ মানুষের বোঝো তো সাধারণ। তো এখন কিসের হিট স্ট্রোক, এই শব্দই বাঙালি শুনেছে কয়দিন আগে। এই যে প্রচন্ড গরমের মধ্যে কৃষক মনে হয় কাজ করে না ক্ষেতের মধ্যে, আরে এখন তো কাজেরই টাইম, এখন তো কাজেরই টাইম, ফসল কাটছে। কোন কোন এলাকায় দেখেছি রাতে কাটে, কিন্তু বেশিরভাগ জায়গায় তো দিনের মধ্যেই কাজ সারছে। তো এই রিস্ক নিয়েই তারা কাজটা করে। তো এখন দেখা যায় এত গরমে কাজ করে তবুও টিকে আছে, শরীরে ফ্যাট নাই, শরীরও মজবুত। আমাদের শহরের 10 জন একজনই কাজ করে ফেলতে পারবে, আলহামদুলিল্লাহ এই পরিমাণ ফিটও আছে। অপর দিকে অনেক ব্রয়লার মুরগি এমন আছে, এগুলোর গরমের দিন যদি খালি বিদ্যুৎটা বন্ধ করে এসির বাইরে রাখতে পারেন 10 ঘন্টা, তাহলে মাথা চক্কর দিয়ে দিয়ে তারা মেডিকেলে নিয়ে ভর্তি করতে হবে। তাহলে অনেক সময় তুলনা হয় আপেক্ষিক। তাহলে দুনিয়ায় মুমিন যত ভালোই থাকুক, জান্নাতের সুখের সঙ্গে এটার কি কোনো তুলনা চলে নাকি? কই জান্নাত কই দুনিয়া। দুনিয়ায় ছেলেপেলেরা যে মেয়েদের পেছনে জীবনকে বরবাদ করে, এরা যদি জানতো এদের জন্য কি হুর রব্বুল আলামিন জান্নাতে প্রস্তুত করে রেখেছে, আগামীতে করবে না, করে রেখেছে অন্তত 72 জনকে। আর এটা যদি তার মাথায় থাকতো যে হুর এত সুন্দর, একবার যদি দুনিয়ায় উকি দিত, না চাঁদ লাগতো না সূর্য লাগতো, তার রূপের আলোয় গোটা দুনিয়া চিরকাল আলোকিত হয়ে থাকতো। একবার যদি থুতুও ফেলতো, না আতর লাগতো না পারফিউম লাগতো, তার সেই থুতুর সুবাসেই গোটা দুনিয়া সুবাসিত হয়ে থাকতো। এইরকম নারীর কথা যদি কল্পনাই করতে পারতো, জীবনে কোনোদিন হারামের পেছনে ছুটতে পারত না। তো সেই মহাসুখের সঙ্গে তুলনা করলে দুনিয়ার জীবন জেলখানার মতো। আর কাফের, রব্বুল আলামিন তার জন্য যেই ভয়াবহ
যন্ত্রণাদায়ক, বিভীষিকাময় আযাব প্রস্তুত করে রেখেছেন। তার সঙ্গে দুনিয়ার হালত তুলনা করলে, যত ভালো থাকুক না কেন, ওটার সঙ্গে তুলনা করলে মানে যত খারাপই থাকুক, যত অভাবে থাকুক, যত কষ্ট করুক, তবুও জান্নাতের মতো সুখ ছাড়া কিছু না। কারণ তার চোখ বন্ধ হতে দেরি, এমন মাইর, এমন জুলুম, এমন রিমান্ড, এমন নির্যাতন শুরু হবে, আর ওর গোটা দুনিয়ার সুখ এক মুহূর্তে শেষ হবে। হাদিসে আছে কিয়ামতের দিন রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে সুখী বুঝেন আমার আপনার মতো জীবনে কখনো পেরেশানির মুখ দেখে নাই, এমন লোকটাকে ফেরেশতা দিয়ে কিছু সময়ের জন্য ঘুরিয়ে আনবেন জাহান্নাম থেকে। এরপর কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে বলবে, কিরে বান্দা, তুই নাকি দুনিয়ার সবচাইতে বেশি সুখী মানুষ? সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, তোমার জাতে পাকের কসম করে বলি, সুখ কি জিনিস তাই তো আমার মনে নেই। তো কোন সেই আযাব যা চিরকালের সুখকে এক মুহূর্তে ভুলিয়ে দেয়? সুতরাং হাদিস আপন জায়গায় ঠিক আছে, তবে এটা পরবর্তী পরিণতির বিবেচনায় তো মুমিন দুনিয়া যত সুখে থাকুক, আখিরাতের সঙ্গে তুলনা করলে বড় কষ্ট, আর কাফের দুনিয়া যত কষ্টে থাকুক, আর আখিরাতের সঙ্গে তুলনা করলে বড় মজায় আছে, বড় মাস্তিতে আছে। কারণ চোখ যখন বন্ধ হবে, এমন আযাব শুরু হবে যে আযাব যদি একটুও জমিনে পাঠানো হতো, জমিনে সবুজ বলতে কিছু থাকতো না, জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাচ্ছে। এখন তো দেখেন না, পিচ গলতে শুরু করেছে অনেক এলাকায়, পা রাখলে জুতার সোল পর্যন্ত আটকে যাচ্ছে। দুনিয়ার এতটুকুতে পরিস্থিতি, তাও কি হয়েছে? কয়টা জিনিসের কতটুকু ক্ষতি হয়েছে? দেশে গাছের পরিমাণ কমেছে, হ্যাঁ অবশ্যই কমেছে। প্রচুর পরিমাণ গাছ লাগানো উচিত, কথা সত্যই বটে। গাছ লাগানো কিন্তু একটা ইবাদত, যদি নেক নিয়তের সাথে করে। এই বার্তাটা আমি দিয়ে যাচ্ছি, গাছ লাগানো একটা ইবাদত, এবং এই লাইনে সবার এগিয়ে আসা দরকার। আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব উদ্যোগ নিয়েছেন 3 লাখ গাছ তিনি লাগাবেন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার ভালো লেগেছে যে আলেম ওলামা যারা হবে তারা শুধু ইলমে খেদমতি আঞ্জাম দেবে না, বরং জাতির সকল ক্রাইসিসে জাতীয়ভাবেও তারা খেদমত আঞ্জাম দেবে। কারণ জাতীয় কাজ যদি না করে, জাতি তাদের নেতৃত্ব মেনে নেবে কোন যুক্তিতে? তা আলেমরা তো হার লাইনে নেতা হবে, হার লাইনে নেতা। আগের যুগ দেখতেন না, রাজা বাদশাহরাও পীরের কাছ থেকে গিয়ে দোয়া নিত, আলেমের সাথে পরামর্শ করত, তাদের পরামর্শ ছাড়া যুদ্ধে পর্যন্ত যেত না। আলেম ওলামা তো তারা সব ক্ষেত্রে নেতারও নেতা হবে। রাজার বউ যেমন, সেই রাজারও রাজা। মানে রাজা দেখা যায় বউয়ের কাছে গিয়ে ধরা না, দুনিয়ার বড় বড় বীর বাহাদুর, কিন্তু বউয়ের কাছে গেলে তার আর বীরত্ব আর মাস্তানি থাকে না। তো একইভাবে আলেম ওলামা তার মসরত না থাকতে পারে, তার তরবারি না থাকতে পারে, কিন্তু দুনিয়ার সব রাজা বাদশাহরাও তার দুয়ারে এসে তার ফজিলত স্বীকার করবে। এটাই তো আলেমের সার্থকতা। তা আলেমরা বিপদে পাশে থাকতে হবে, এটা অবশ্যই করণীয়। আলহামদুলিল্লাহ, একটা জিনিস আমার ভালো লাগে, আজও পর্যন্ত এই জাতির যে কোনো ক্রাইসিসে ওলামায়ে দেওবন্দকে সামনে দেখতে চায়, নেতৃত্ব দেখতে চায়। এই যে ফরিদপুরের মধ্যে যে ঘটনা ঘটলো, মানুষ, দেশে দল আছে বহুত, ধারা আছে বহুত, কিন্তু সকলেই কিন্তু একটা বাক্যই শুধু বলেছে যে ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে নেমে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেটা আমরা মাথা পেতে নেব। এই যে শ্রদ্ধাবোধ, এটাই প্রমাণ করে নাস্তিকদের ষড়যন্ত্র বাংলার জমিনে ব্যর্থ। ওরা চাই মানুষকে আলেম ওলামা থেকে ডিসকানেক্ট করতে, পারে নাই, পাচ্ছে না, পারবে না ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম গাছ লাগানোর কাজ, আমি আপনাদেরকেও বলি চেষ্টা করবেন এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। যদিও এটা একমাত্র কারণ না, গাছ বাড়লেই দেশে গরম আর থাকবে না, বিষয়টা এমন না। পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িয়ে আছে। এই দেশে আগে নদী ছিল কয়টা, এখন আছে কয়টা? 1100 নাকি নদী ছিল, এখন সব মিলিয়ে আপনি সংখ্যা তো 1000 খুঁজে পাবেন না, 700-800 পান কিনা। আর বেশিরভাগ নদী তো আবার খালে পরিণত হয়ে গিয়েছে, অনেক জায়গায় তো নদীর অস্তিত্বই তো নাই। তো এখন নদীগুলো যদি থাকতো, তাহলে এই নদী থেকে যে বাষ্পগুলো উপরে উঠতো, বাতাস যখন প্রবাহিত হতো, সেই বাতাসের সঙ্গে তো এই জলের সম্পৃক্ততাও থাকতো। তো পানির উপর দিয়ে যখন বাতাস আসে, ওই বাতাস গরম বাতাস হয় না ঠান্ডা বাতাস হয়? নদীর পরে বৈশা দেখেন গরমের মধ্যে, যেমন 2-3 দিন আগে মাহফিল করলাম ওই পূর্ব ধলা, সেই নেত্রকোনার কঞ্চিপায় রফিক মাদানির মাদ্রাসার প্রথম মাহফিল। তো দেখা যায় একেবারে নদীর পাশে, তো পুরা রাস্তা গরম আর গরম, মানে অসহ্য, কিন্তু মাহফিলে সেই রকম মজা। কেন? কারণ পাশেই নদী, তো নদীর উপর থেকে যে বাতাসটা আসছে আলাদা ফ্লেভার। তা আমি ভেবেছি যে গরম মানুষ পাওয়া যাবে মাহফিলে, গিয়ে দেখে মানুষ না, জনসমুদ্র কারে বলে, জনসমুদ্র। আর বিশেষ করে যখন হাওয়া গায়ে লাগছে, রাত 1টা কি আর 2টা কি, মজা আর মজা, এখানেই পড়ে থাকতে মন চাচ্ছে।
তাহলে যদি দেশের মধ্যে পানির মাত্রা বেশি থাকতো তাহলেও গরমের ক্ষেত্রে এটা অনেকটা অবদান রাখতো না ঠান্ডা করার জন্য পরিবেশকে? তো নাই কেন? নদী মেরেছে কে? এর পেছনে আমাদের অবদান নাই তা না, আছে, তবে আমাদের দাদা বাবুদের অবদান সবচেয়ে বেশি আছে। যদি অনেকের কষ্ট লাগতে পারে, কিছু করার নাই, জুলুম তো জুলুমই ভাই। জুলুম যদি আমার বাপে করে তাও জুলুম, জুলুম যদি আমার নেতা করে তাও জুলুম, জুলুম যদি দেশে কেউ করে তাও জুলুম, যদি বিদেশে কেউ করে তাও জুলুম। জুলুমরা জুলুম বলার মতো সৎসাহসিকতা না থাকলে পৃথিবীর বুকে কখনো মাজলুমের অধিকার প্রতিষ্ঠিত হবে না, হওয়া সম্ভব না। এই যে ভাতটা দিয়ে বাংলাদেশে যে মানে পরিবেশটাকে নষ্ট করে ছেড়েছে, এখন যখন পানি দরকার পানি নাই, আর যখন পানি দরকার নাই এমন দেওয়া দেবে ওই পানিতে চুবে চুবে মানুষ মরবে, যেমন আমাদের সুনামগঞ্জে হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হয়। দেখা যায় এমনি দেশ ভাসছে, আবার দিয়েছে বাদ ছেড়ে, আর যায় কোথায়? এমন হালতে মানুষ পড়ে, কত মানুষের মৃত্যুর কারণ হয়, কত মানুষের জীবনটা পর্যন্ত তছনছ হয়ে যায়। তো এই যে হালতগুলো হচ্ছে, নদী মরে গেছে, তো নদী মরার কারণে ঝামেলা হচ্ছে না। আবার কি কি আজীব কুসংস্কারে তারা বিশ্বাস করে, খেতে যখন সব ধান টান কাটা হয় এরপর নিচে যেগুলো আছে সেগুলো তুলে পুড়িয়ে ফেলে, এটা তাদের ধর্মের অংশ। তো ভাটা মাটা তো যা আছে আছেই, পাশাপাশি এই যে আগুন লাগিয়ে, আরে খেত আর খেত, খেত তো আর 1-2 একর নিয়ে হয় না, এই যে খেত আর খেত আর খেত সব যখন আগুন জ্বালায়, আগুনের উপর দিয়ে যে বাতাসটা আসে ওটা তো খুব ঠান্ডা বাতাস থাকে। তাহলে একদিকে সেই নাই পানির উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা, আর একদিকে আছে আগুনের উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা, পরিবেশ গরম হবে না তো কি হবে? আর পুরো দেশটাকে তো আমরা এখন বিল্ডিং এর দেশে পরিণত করছি, মাটিরই তো দেখা পাওয়া যায় না অনেক জায়গায়। তো এই যে সব কিছু কৃত্রিম ভাবে বরবাদ করা হচ্ছে, আর সমাধান কি? এসি লাগাও, এসি লাগাও, এসি লাগাও। আরে এসি লাগানো আবার কি সমাধান রে ভাই? এসি দেশের কয়জন লাগাতে পারবে? এই পয়সা কয়জনের আছে? এসি লাগানো যতটা কঠিন, বিল দেওয়া এর চাইতে বেশি করতে। এসি লাগানো তা আমার জটিল ব্যাপার না, এটা অনেকেই করতে পারবে, কিন্তু মাসে মাসে আর বিদ্যুৎ বিল যে বাড়া বেড়েছে, এতে এটা তো কোনো সমাধানই না। তো সমাধান হলো এই জুলুম যেগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, পরিবেশটাকে স্বাভাবিক করতে হবে, আর এর চাইতে সবার উপরে রবকে নারাজ করা বন্ধ করতে হবে। গজব আযাব আসার পথ বন্ধ হবে যদি মানুষ গুনাহ ছাড়তে পারে। তো যে শিরোনাম দিয়েছে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা, আমার শুরু থেকে শেষ সবগুলো কথার মধ্যে শান্তি আর সমৃদ্ধির বার্তা পেয়েছেন নাকি পান নাই? পুরো কথার মূল কথা হলো ইসলাম এবং ঈমান যখন আসবে শান্তি নিয়েই আসবে। যেই ব্যক্তির মধ্যে ইসলাম আছে, যেই ব্যক্তির মধ্যে ইসলাম নাই, যে ইসলামের চর্চা করে যে করে না, আপনি শান্তির ক্ষেত্রেও উভয়ের মধ্যে সামঞ্জস্য পাবেন না। দেখবেন পয়সা হয়তো কম, কিন্তু প্র্যাকটিসিং মুসলিমদের জীবনে আলাদা সুখ আছে। না হলে সেই আল্লাহর ওলি যে এক জামানায় বাদশা ছিল, বালকের বাদশাহ, বাদশাহী ছেড়ে চলে গেল জঙ্গলে, সেখানে গিয়ে আফসোস করে বলে, হায় রে, দুনিয়ার রাজা বাদশারা এই সুখ কোথায় পাবে যেই সুখ আমার রব আমাকে দিয়েছে। তো সুখ তো হাসিল করে নিতে হবে আল্লাহর কাছে। জাতীয়ভাবে আমরা পাপে পড়ে গিয়েছি, জাতীয়ভাবে সুদ জাতীয় পাপ, জিনা, চোখের জিনা হোক, লজ্জাস্থানের জিনা হোক, এগুলো এখন জাতীয় পাপ। অশ্লীলতা, নোংরামি আর বিভিন্ন রকম কুপ্রথা, যেই যেমন শরীফ শরীফ দরকার আছে রে ভাই, এগুলো এই দেশে টানা নেই, কাফের করে করুক না। তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পাপ কেউ করলে সেটা ব্যক্তির ব্যাপার, কিন্তু ব্যক্তিগত পাপ আলাদা, পাপের জাতীয়করণ আলাদা। জাতীয়ভাবে পাপ হলে আযাবও আসে জাতীয়ভাবে, তখন ব্যক্তিগতভাবে তওবা করলে সুফল পাওয়া যাবে না। কারণ ব্যক্তির পাপের কারণে ব্যক্তির উপর আযাব আসে, জাতীয় পাপের কারণে জাতির উপর আযাব আসে। তো জাতির আযাব থেকে যদি বাঁচতে চান জাতীয়ভাবে তওবা করতে হবে। এজন্যই সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা মানে কি? বৃষ্টি প্রার্থনার নামাজ ঘরে বসে বসে পড়ি আমরা একা একা। আমরা কি এটা একা একা ঘরে বসে বসে পড়ি? বলবেন হুজুর পড়ি তো না, কই পড়ি, এটা তো পরের মাসালা। যারা পড়ে আর কি, নামাজটা খোলা ময়দানে এসে সবাই মিলে পড়ে না। কিসের জন্য জানেন? যে আল্লাহ জাতিগত ভাবে পাপে পড়ে গিয়েছি, সুতরাং পুরো জাতিকে তুমি ক্ষমা করো। তো জাতীয় পাপের কারণে জাতীয় তওবা যখন করে, ফলাফল আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। নাস্তিকরা তো টিটকারি মারে, টিটকারি, আরে অবৈজ্ঞানিক কাজ দিয়ে কি হবে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক বছর দেখেন আলহামদুলিল্লাহ, গত 2 দিনের পত্র পত্রিকা ঘাটেন, যেমন বাংলাদেশে সে দক্ষিণবঙ্গের এক এলাকায় ওরা টিটকারি মারলো, কি করে ওদের মধ্যে নামাজ, কিন্তু দেখা গেল দিনের বেলা নামাজ পড়লো, আবহাওয়ার কোনো পূর্বাভাস নাই, বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নাই, সব পূর্বাভাস ছাড়াই আল্লাহ রাতের মধ্যে বৃষ্টি নাযিল করে।
তাহলে আল্লাহ দেখাচ্ছে তো অনেক জায়গায় তো নামাজ পড়ে বাড়ি ফিরতে পারে না, তার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। তো এখন যদিও লাভ ক্ষতির আবার হিসাব নিকাশ আছে, আমার বুঝে ধরে না যে আসলে এখন বৃষ্টি হলে যদি আমাদের জন্য লাভ, কিন্তু কৃষকদের জন্য আসলে লাভ না লস এটা চিন্তার বিষয়। সবসময় নিজের স্বার্থ দেখলেই হয় না, সবাই মিলে দোয়া করে বৃষ্টি ডাউনলোড দিয়ে যাই, কিন্তু এরপর অন্যদের কি হবে না হবে এগুলোও তো ফিকিরের বিষয়। অনেক সময় মানুষ আফসোস করে এত দোয়া করলাম কবুল হলো না কেন। আরে ভাই, আমি দোয়া করলাম 10 জন করলাম, হয়তো আমাদের 10 জনের ফায়দা, কিন্তু আর 100 জনের লস হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ক্ষতির জন্য করে না। এজন্য আমার দৃষ্টিতে এই দোয়াটা করা সবচাইতে ভালো, আল্লাহ যেটা করলাম তুমি সেটারই ফয়সালা করো, আর আমাদের জন্য তুমি আসান করো, আসান করো। কারণ নেয়ামত তো সবই, সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত, দরিদ্র হওয়া নেয়ামত, বড়লোক হওয়া নেয়ামত। আল্লাহ যেটা আমার মতো দুর্বল মানুষের জন্য সহজ হয়, ইমান তো দুর্বল, সব তো সইতে পারি না আমরা, যেটা সহজ হয় সেটাই আমাদেরকে দান করো। এভাবে যদি কাজগুলো করে ইনশাআল্লাহ অবশ্যই শান্তি আসবে, অবশ্যই মুক্তি আসবে। তো শান্তি আর মুক্তির জন্য আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই লড়াই মুক্তির লড়াই। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু মুক্তিতে অনেক ক্ষেত্রে আটকে আছে বিভিন্ন আগ্রাসনের পেছনে পড়ে। তা আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে। গায়রুল্লাহ দাসত্ব করা লজ্জা, আল্লাহর দাসত্ব করা গৌরবে। আমরা গোলাম, এই পরিচয় আমরা গর্বিত। তবে আমরা কার গোলাম? কার গোলাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। রাসূলের যদি 1 নম্বর পরিচয় হয় তিনি আল্লাহর গোলাম, তাহলে আমারও 1 নম্বর পরিচয় হতে হবেই হবে, আমি আল্লাহর গোলাম। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলে দুরূদ শরীফ পড়ুন।